সবাই মিলে এটাকে এখন কাটবে। এটা কোত্থেকে নিছিস ইয়া? আইডিয়াল কেক এন্ড পেস্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় জানো? এটা এই যে দেখছি তো আমি এদিকে। এটা 7 রোডের ওই পাশে। ও 7 নম্বর রোডের ওখানে না? ফন্ডেন্ট খাইস কিন্তু ভাত খাওয়ার আগে সব খাবি আস্তে করে বের করে। খালামণির দাঁড়াদের জন্য আনছে। হ্যাপি বার্থডে কোথায়? হ্যাপি মানে খালামণি আসার জন্য সেই খুশিতে কেক কাটতেছে সব। তোর তো প্লেট শুকনা, প্লেটে তো কিচ্ছু নাই। আমাদের সব রাতের খাবার দাবার। মা বসতে পারছে ঠিক করে? মেলা ভালো বুঝতে পারছি, বরং আমি ভালো। ঠিকই মা, তুমি বাইরের দিকে বসতো তো তোমার ভালো হয়েছে। আমার একদম মায়ের পরের মানুষ, আমাকে ছোটবেলায় মানুষও করছে সে। কারণ আম্মু পড়াশোনা করতো, খালামণি তখন আমাদের কাছে, খালামণিও পড়াশোনা করতো। আমি মাকে খুঁজতাম না, খুঁজতাম হচ্ছে খালাকে। মানে খালার সাথে আমার এরকম বন্ডিংস। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। অনেক অনেক দিন পর একটা ব্লগ করছি, ঈদের পরে আসার পর এটাই মনে হয় আমার প্রথম ব্লগ। তো এই কয়েকদিন ব্যস্ত ছিলাম কিছু কাজে, সেই জন্য। আর আজকের ব্লগটা খুবই ভালো লাগবে দেখলে, কারণ আমার খুব প্রিয় একজন মানুষ আজকে বাসায় আসছে, আম্মুর বাসায় আসছে। সেটা হচ্ছে আমার ছোট খালামণি। ছোট খালামণি ছোটোবেলায় আম্মুর পরে যদি আমি কারোর কাছে থেকেছি, মানে আমার দেখাশোনা করেছে, সেটা হচ্ছে আমার খালামণি। তো খালামণি পাবনায় থাকে, আসছে আম্মুর বাসায়। তো আজকে রাতে আমার বাসায় দাওয়াত তাদের। খালামণি খালাতো বোন আসছে, একটাই খালাতো বোন, খালামণির একটাই মেয়ে। তো ওরা আজকে বাসায় রাতে খাবে, তো সেটা নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকুন। আর রান্নাবান্না করবো, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে দেখে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দেওয়া যাক। অনাইজার টিফিন বানাচ্ছি। অনাইজা আজকে নিবে হচ্ছে রামেন। রামেন বলতে এটা দেখি মিস্টার নুডলসের রামেন, কি জানি নতুন কেনা হয়েছে, নতুন কিনে নিয়ে আসলো ওর নানা ট্রাই করানোর জন্য। তো রামেন পছন্দ করে, পুরা রোজার মাস তো রোজা রাখছে, ম্যাক্সিমাম টাইম রামেন। এটা মনে হয় সসটা, হ্যাঁ সিজনিং পেস্ট, রামেন খেয়েই থাকছে। তো হঠাৎ ওর নানা মনে হয় দোকানে গেছে, বললো যে এটা আমরা কখনো এটা ট্রাই করিনি, আজকে টিফিনে দিব। দেখি, দেখতে হবে জিনিসটা কেমন। এটার ভিতরে এই যে চিজ পাউডারটা, এটা এখন দিয়ে দিচ্ছি। চিজ পাউডারটা সেন্টটা কেমন, আমরা যে চিজ বল একটা চিপস খেতাম না, ওই চিজ বল টাইপের। রামেন রেডি। রামেন এই যে সিজনিং সসটা দিয়ে মাখালাম লাস্টে। সস তো প্যাকেট পড়েই থাকে, কারণ অনাইজা তো ঝাল খেতে পারে না ওইভাবে, অল্প করে দিছি, তাও দিছি। আর স্কুলে বেশি রিস্ক নিলাম না, বাই চান্স যদি বেশি ঝাল লেগে যায় তখন। আমি তো যেহেতু রোজা আছি, আমি করতে পারবো না, মানে টেস্ট করে দেখতেও পারবো না এখন। আর এই যে পরীক্ষার্থী পড়তেছে, তো পরীক্ষা চলতেছে, শেষ হয়েছে দেখা, দেখো। আর নাস্তা করে নাও, দেরি হয়ে যাবে পরে। এটা তোমার টিফিন রেডি, আমি এই যে লাগাই দিলাম, ঠিক আছে। এটার পরে আমি একটা খেজুর দিয়ে দিই অনাইজা, তাহলে তোমার যদি লাগে, তোমার যদি মানে বেশি ঝাল টাল লাগে তো খেজুর মুখে দিও। আজকে যেহেতু অনেক রান্নাবান্না, তাই সব রেডি করে রেখে দিছি। আগে সব গুছায় রাখলে রান্না করতে সুবিধা হয়। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ধুইছি, এটা বড় সাইজের তেলাপিয়া নিয়ে আসা হয়েছে। এটা ভাজি খেতে খুবই মজা লাগে। এটা হচ্ছে শুটকি রান্না করব, টাকি মাছের শুটকি, বেগুন আলু দিয়ে, সেটা কেটে রাখছে। এখানে পেঁয়াজ তো কাটছি, আরও এক বক্স এখানে কাটা আছে। আর এইটা মিষ্টি কুমড়া, যেটা আমি সিংড়া থেকে নিয়ে আসছিলাম, সেটা আছে। এটা আজকে ভর্তা করব। এই তো এগুলো এখন রান্নাবান্না। আর যাই, এখন মুরগি বের করতে হবে, মুরগিটা এখনও বের করা হয়নি, মুরগি বের করতে হবে এখন। বলো কি মা, বলো বলো। ওই বাসা ওরা এখন গোসল করবে, তুমিও গোসল, আমরা গোসল টোসল করে নিই। তারপরে তুমি কি বুদের সাথে যাবা? ওই যে ওই বাসায় গেলে তো যেতে পারো, বুড়ো ওই যে এক জায়গায় বেড়াতে যাবে, যাবা রিপাবুর বাসায়? তুমি তো মা ছাড়া যাও না। পায়েল খাচ্ছে নাস্তা, সকালে উঠে নাস্তা করতে বসছে। আম্মুরা যাবে রিপা খালার বাসায় 3টার দিকে, মানে জাস্ট ওরা দেখা করতে যাবে আর কি। সন্ধ্যার দিকে আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, অনাইজা খুব পছন্দ করে সেজন্য। আর যেহেতু রোজা আছি আমি, আজকে সন্ধ্যার দিকে ভাজলে এক কাজে 2 কাজ হয়ে যাবে, ওরাও খেতে পারবে, আমিও খেতে পারবো ইফতারের জন্য। একটু মরিচ গুঁড়া দিয়ে দিই, হলুদ, এটাকে এখন একটু মাখায় ফ্রিজে রাখ।
জাস্ট এটাকে মাখাবো। এই আলুগুলো নাটোর থেকে আসার সময় নিয়ে আসছি, কারণ ওরা একদিন বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো এটা ওর দাদার মাথায় ছিল, সে হাটের দিনে হাটে গিয়ে এই হল্যান্ডের একদম বড় বড় আলু এগুলো আমাকে কিনে দিচ্ছে, যাতে নাতনিদেরকে ফ্রেঞ্চ ফ্রাই বানায় খাওয়াইতে পারি। তো অলরেডি এর আগে 2 দিন খাওয়ানো হয়ে গেছে, আজকে আবার 3 নাম্বার মানে 3য় লটে বানাচ্ছি। প্রচুর আসতে এখনও। এই যে এখানে এটা এই পুরো এই হলুদ ঝুড়িটা পুরোটাই ভরা এই আলু দিয়ে। যাক, খেতে মজা লাগে। আর ওরা পছন্দ করে, তো এই বাইরেরটা খাওয়ানোর থেকে বাসায় করে খাওয়ানো অনেক অনেক হাইজেনিক ব্যাপার। তো সেই জন্য আমি করে দেই, এটা ভালো হয় ওদের জন্য বাসায় বানায় দিলে। এখানে শুটকি মাছটা নিয়ে নিচ্ছি আমি, বেগুন আলু দিয়ে করতেছি। এই যে টাকি মাছের শুটকি, এটা মা সিংড়া থেকে পাঠাইছে, যেটা নাটোর থেকে। এটা ওই মশলা টশলা সবই দিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি। এখন জাস্ট এটাকে শুধু আমি হাতে মাখায় বসায় দিব। এভাবে শুটকি রান্না করলে খুব মজা লাগে, কারণ এটা দেশি শুটকি, তো এটা একবারে হাতে মানে মেখে বসায় যদি দেওয়া হয়, এটা টেস্ট এমনি চলে আসে। রান্নার মেন কারণ হচ্ছে খালামণি বলছে যে তুমি তোমার হাতে শুটকি রান্নাটা আমাকে খাওয়াবা, কারণ আমি অনেক ভিডিওতে খালামণি যে আমার আগের ভিডিওগুলো দেখছে, যে রোজার মধ্যে যে আমি কয়েকটা ভিডিও করছি যেখানে আমি ওই যে শুটকি রান্না করতেছি। মা তো সিংড়া থেকে দেওয়ার পর অলরেডি 2 দিন রান্না করছি আমি, তো ভিডিওতে হয়তো দেখছে, বলতেছে যে আমি তোমাকে শুটকি রান্না করা দেখছি, তুমি ওইটা আমাকে খাওয়াবা। করলা দিয়ে করছো, করলা আলু, আমি ওই দিন মনে হয় করলা আলু দিয়ে করছিলাম। তো আজকে যেহেতু ওরা রাত্রে খাবে, ওদের দাও তো রাত্রে, আমি করলাটা রাত্রে করতেছি না। বেগুন ছিল বাসায়, কারণ শুটকি কিন্তু বেগুন দিয়ে খুবই মজা লাগে। বেগুন দিয়ে শুটকি সবসময় আমাদের ফেভারিট, আমরা পছন্দ করি। করলা দিয়েও বেগুন দিয়েও। তো যেহেতু রাতে খাবে, রাতে তো অনেকেই তিতাটা খায় না, খালামণি বললো তাহলে বেগুন দিয়ে করে দাও। শুটকিটা হওয়ার মধ্যে আমি কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আস্ত। শুটকিতে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে, কিন্তু আদা রসুন বাটা তো দেওয়া হয়েছেই, আর তারপরেও আমি কয়েকটা রসুন এমনি ছিলের মধ্যে দিয়ে দিচ্ছি। টাকি মাছের শুটকি না আমি বিয়ের আগে কখনো খাইনি, বিয়ের পর শাশুড়ি যখন প্রথম মানে বানিয়ে দিল তখন থেকে এটা খেলাম। এর আগে সামুদ্রিক শুটকি তো প্রচুর মানে খাইছি, তারপর চিংড়ি শুটকি, পুঁটি মাছের শুটকি এটা খাইছি, কিন্তু এই টাকি মাছের শুটকি আমার কখনো খাওয়া হয়নি। কিন্তু আমি এখানে দেখি, আমার শ্বশুরবাড়িতে দেখি টাকি মাছের শুটকিটা ওরা সবসময়ই খায়, প্রতি বছরই এটা আমার শাশুড়ি করে, এটা ওরা পছন্দ করে খায়। হ্যাঁ, এটা আসলে খেতে মজাও লাগে, আপনি যখন সিজনালভাবে খাবেন তখন আসলেই ভালো লাগে। মুরগির মশলাটা কষে গেছে, এবার মুরগিগুলো দিয়ে দিব। মশলাটা কষে আসছে, এবার মুরগিগুলো দিয়ে দিব, এটা পরে দিব। তুমি কি রান্না শিখছো দেখে? হ্যাঁ, আমি চাই রান্না করতে, বাট আমি পারি না। তুমি পারবা, আমরা ওই বয়সে পারতাম না, কিন্তু তুমি পারবা, সমস্যা নেই। আস্তে আস্তে বড় হতে লাগলে ঠিকই তুমি পেরে যাবা। খুবই সহজ, অলমোস্ট রান্না সব একই, খালি একটু টেস্ট ভেদে এটাতে একটু মশলা টশলা ভিন্ন হয়, এইটা পরিমাণ ভিন্ন। ওই দেখতে দেখতেই শিখে যাবে, আমরাও দেখতে দেখতেই শিখছি, বুঝছো? আচ্ছা, তুমি এখন ভাত খাবা? ওকে। ওনায় যে এখন স্কুল থেকে আসলো, খায় নাই, কেবল গোসল করে দেখতে আসছে যে মা কি রান্না করতেছে, কারণ ওর বুদের আজকে দাওয়াত বাসায়, ওর ছোট বুদের দাওয়াত আজকে বাসাতে। যে বাবু, হ্যাঁ, মাংস কষানো হয়ে গেছে, কি সুন্দর করে যে তেল ছেড়ে দিচ্ছে, কালারটা কি সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে কালারটা। এখন কিছু না, এখন এটার মধ্যে পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিব অল্প করে, খুব বেশি ঝোলও রাখবো না, আবার একদম গুঁড়াও না, ঠিক সেভাবে। ব্যাস, হচ্ছে গেম হচ্ছে। এটা কি গেম আম্মা? হ্যাঁ, এই গেমটার নাম কি আব্বা বলেন? আমি জানি না তো, আমি কিভাবে জানবো? রোবলক্স স্যান্ডউইচ বানাবো, সেই জন্য 3টা ডিম আগে নিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে এখন তার পেঁয়াজটা নিয়ে, ওভেনে দিবা? হ্যাঁ হ্যাঁ, ওভেনে না, এটা হচ্ছে স্যান্ডউইচ মেকারে করব। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ দিয়ে দিই, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিব, আজকে কাঁচা মরিচ দিব না।
এইভাবে না, এগুলো সব প্যাকেট সবসময় এইভাবে কেটে ফেলতে হয়। কাঁচামরিচ বেশি ঝাল হয়ে যাবে না? কাঁচামরিচ কোথায়? কাঁচামরিচ তো দিব না, আমি বলতেছি কাঁচামরিচ দিলাম না, চিলি ফ্লেক্সটা কি বেশি ঝাল হয়ে যাবে? দুইটা দিচ্ছি, ফ্লেক্সে ঝাল কমই থাকে। আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া, স্ক্রাম্বল এগ করে নিব, মানে একদম ঝুরি ঝুরি করে। তারপরে মজারেলা চিজ দিয়ে স্যান্ডউইচ হবে, কারণ যেহেতু আমিও রোজা, বাচ্চা কাচ্চারাও নাস্তা করবে, তাই একসাথে দুই কাজ হয়ে যাবে। স্যান্ডউইচের জন্য এটাকে একটু স্ক্রাম্বল করে নিব, তাহলে এটা স্যান্ডউইচে খেতে ভালো লাগবে। স্যান্ডউইচে একটু ওইভাবে দিলেই ভালো হয়। আমার না একদম সিম্পল ধরনের জিনিস ভালো লাগে। আমি এত ওই যে সালাদ আইটেমস যেগুলো মানে ইয়ার উপরে দেয়, স্যান্ডউইচ বার্গার, আমার ভালো লাগে না এত কিছু। একদম সিম্পলভাবে যেটা হয় সেটাই ভালো লাগে। আমি তো স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই এগুলো করতেছি, আব্বু আবার দেখি বাইরে থেকে ইফতার নিয়ে আসছে। এখানে বেগুনি, আলুর চপ, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা পুরি, আর এখানে মনে হয় নুডলস আছে এর মধ্যে। হ্যাঁ, নুডলসই নিয়ে আসছে মনে হয়। আমাদের বাসার পাশে একজন চাচি আছেন, উনি খুব ভালো ইফতার বানায়। এই পুরা শাওয়াল মাসে তো এখন সবাই রোজা করতেছে, শাওয়াল মাসের যে 6টা রোজা, তো উনি রোজার মাস তো পুরো বানাইছে, আবার এই মাসটাও পুরো বানাবে, কারণ যেহেতু সবাই নেয় ওনার কাছ থেকে, একদম বাসার মতন করে বানায়। সেক্ষেত্রে 6-এ মানে যারা 6-এ থাকেন তারা জানতে পারেন আর কি, আমাদের যে শ্যামলী হাউজিংয়ে উনি ভীষণ ভালো বানায়। সত্যি কথা একদম মনে হয় যেন ঘরেরটাই খাচ্ছি, যতটুকু খাচ্ছি ভালো লাগছে। আমরা তো আসলে যে দেখি না, কিন্তু তারপরও আছে না অন্যান্য হোটেল থেকে আমরা যেগুলো নিই সেগুলো তো পুরো বেসনে একদম বাজে অবস্থা থাকে, বেসনটাও খেতে ভালো লাগে না, বাট ওনারটা সত্যি ফ্রেশ ভালো। স্যান্ডউইচ ইয়া তো আছেই, সাথে এগুলোও আছে, আগে এগুলো খাও। স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এগুলোও আছে, ওগুলো বের করে দিই। সস বের করবো না? এই যে এটা দিছি তো, এটা রমেনের সস, এটা খাই শেষ করে খাও। দিই। না আমি আজান দিই, তুমি খেতে লাগো, আমি আজান দিই। আদান কটা দিবে? আজান দিবে হচ্ছে, তুমি তো দিয়ে দেওয়ার কথা। কয়টা বাজে দেখো তো, এখানে দেখো তো। দেখো তো ওই সাউন্ডে মনে হয় ইয়ে হচ্ছে না, আদান তো মনে হয় দিয়ে দিছে। ওটা ক্রস করে দাও। খালামণিরা, সেজো খালামণির বাসা থেকে আসলো, আর সেজো খালামণি আবার এই যে এখানে বাকলাভা, আবার এটা কি মিষ্টি, এগুলো সব মিষ্টি টিষ্টি মনে হয় সব নিছিল, সন্দেশ এগুলো দিয়ে দিচ্ছে। আমাদের আজকে খালি খাওয়াই খাওয়া, আর আবার ট্রাই করে দেখতেছে। আর এখানে ওই যে নীলা একটা কেক নিয়ে আসছে। আচ্ছা, এটা আমরা পরে কাটবো, আমি নামাজ পড়ে নিই। এটা এখন আমি ফ্রিজে দিই। আর একটু গরম থাকা অবস্থায় এই যে আমার খালামণি, যার অনারে হচ্ছে আজকে আমার এখানে সব দাওয়াত। আর এই যে আমার বনু, এটা হচ্ছে অনাইজার উমাইজার হচ্ছে প্রিয় খালামণি। আসার পর থেকে ওই বাসাতেই আছে, ওই বাসাতেই সব আছে, এখানে আর বাসায় কেউ নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার খালা। ওই যে আমার খালা মানে কি, এটা হচ্ছে আমাকে, এই খালার কাছে আমি থাকতাম, বুঝছিস? হ্যাঁ, এটা হচ্ছে আমার মায়ের মতন। অবশ্যই অবশ্যই, বললামই তো আমার মায়ের মতনই একেবারেই। মা দেখা যায় তো পড়াশোনা করতে যায়, তো আমাকে এই যে আমি খালার কাছেই থাকতাম, খালাকেই সব কিছুতে ডাকতাম, বুঝছো? হ্যাঁ, এখন মাছগুলো দিয়ে দিব। বাবা, মাছের এই একটা সমস্যা, প্রচণ্ড শীতে। অলরেডি খাওয়ার সময় হয়ে যাচ্ছে, এখন ভেজে ফেলবো এগুলো। সবই মোটামুটি রেডি। খালামণি কেক নিয়ে আসছে দুই ভাগ্নির জন্য। এখন এটা কেক কাটিং করবে সবাই মিলে, এটাকে এখন কাটবে। এটা কোত্থেকে নিছিস? আইডিয়াল কেক এন্ড পেস্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় জানো? এটা এই যে দেখছি তো আমি এদিকে, এটা 7 রোডের ওই পাশে। ও 7 নম্বর রোডের ওখানে না? হ্যাঁ হ্যাঁ, 7 নম্বর রোডের ওখানে। খুলে ফেল, অসুবিধা নেই, পুরোটা খুলে ফেল। ফন্ডেন্ট খাইস, কিন্তু ভাত খাওয়ার আগে সব হ্যাপি বার্থডে কোথায়, হ্যাপি মানে খালামণি আসার জন্য সেই খুশিতে কেক কাটতেছে সব। খালামণি নিয়ে এসে দিছে। বাও, কেকটা কি সুন্দর। অনাইজা উমাইজাকে নীলা খালামণি, উমাইজার বানানটা একটু ভুল হয়ে গেছে, ডাবলু দিয়ে। আগেই কি নিছে, দেখ দেখ, ওরা কেক খাওয়া বাদ দিয়ে নীলা দেখ কি নিছে।
হ্যাঁ 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 খাওয়াই দে, দুইজনকে দে। বাবা তুমি নাও। পায়েল এদিকে আসো, শালি কি নিয়ে আসছে দেখো। শালি যে কেক আনলো তুমি, শালি কেক নিয়ে আসছো তুমি দেখবা না? হ্যাঁ কাটলো সব। তো প্লেট শুকনা, প্লেটে তো কিচ্ছু নাই। আমাদের সব রাতের খাবার দাবার। মা বসতে পারছে ঠিক করে? মেলা ভালো বুঝতে পারছি, বরং আমি ভালো। ঠিকই মা, তুমি বাইরের দিকে বসতো তো তোমার ভালো হয়েছে। খাবার কেমন হয়েছে বল? অনেক দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। এবার দিবি ফেসবুকে ইয়েতে ঢুকিবে আর রক না দেখে না না না, মাছ ভাজা ভালো লাগলে ওইটা নিয়ে নাও। মাছ আরো আছে, মাছ আরো আছে। অনাইজা ফাইজলামও কম। সব শেষ করে এখন ঘরে আসলাম। ঘরে যে বাচ্চারা কি কি বের করছে সব আলমারি খুলে রেখে দিচ্ছে, এদের কাজ আর কি। যাই হোক, আজকে কিন্তু খালামণিরা আসছে, যে আমার এত ভালো লাগতেছে, কারণ আমার খালামণি হচ্ছে আমার একদম মায়ের পরের মানুষ। আমাকে ছোটোবেলায় মানুষও করছে সে, কারণ আম্মু পড়াশোনা করতো, খালামণি তখন আমাদের কাছে, খালামণিও পড়াশোনা করতো। আমি মাকে খুঁজতাম না, খুঁজতাম হচ্ছে খালাকে। মানে খালার সাথে আমার এরকম বন্ডিংস। খালা এখনও পর্যন্ত, নীলা সবসময় বলে আমার খালাতো বোন, যে তুমি তো ত্রিনাপুকে একটু বেশি আদর করো, ত্রিনাপুকে হয়তো বা তাই খুব ভালোবাসে আমাকে। মানে খালার জন্য, মানে মার মতো, মানে মার প্রতি যে একটা মানে মায়া, খালার প্রতি কেন যেন আমার সেরকমই আছে, সেরকমই আসছে। আম্মুর বাসায় তো আসছে, বোনের বাসায় ঘুরতে, আর আমি তো পাশেই আছি। তো বোনের বাসা মানে কি, মানে আমার বাসা বোনের বাসায় আসছে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে হয় আমি ওইখানে যে সারাদিন আছি, নাহলে খালামণি এসে আমার কাছে সারাদিন আছে। তো এইভাবেই চলতেছে। তো এই জন্য আজকে বললাম যে আজকে রাতে ওরা তো বেশি দিনের জন্য আসেনি, মাঝখানে কয়েকদিন স্বর্ণার ওখানে ছিল, স্বর্ণার ওখানে আম্মু ছিল যেহেতু, ওখানেও কয়েকদিন থাকছে। তো এখন আসছে আম্মুর এখানে। তো আজকে রাত্রে আমার সাথে খাওয়া দাওয়া করলো, আমাদের সাথে ওদেরকে খাওয়া দাওয়া করালাম, সব গুছালাম করে টোরে। এই যে এখন একটু বসলাম, বসে ভাবলাম আপনাদের সামনে আসি, রাত হয়ে গেছে, এখন বিদায়ও নিব। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন অবশ্যই, আশা করছি ভালো লাগছে। আর আমি তো সর্বস্ব চেষ্টা করছি যে আপনাদের সামনে সুন্দর করে ভিডিওগুলো প্রেজেন্ট করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাইরে খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে বাতাস, আমি একটু বারান্দায় গেছিলাম, বাতাস এসে মুখে লাগলো, মানে আরাম আরাম একদম এরকম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। বাচ্চাদের সুস্থ, মানে বাচ্চাদের দেখে শুনে রাখবেন। মানে হামের একটা প্রকোপ শুরু হলো, কী যে হলো, আমি নিজেও আমার বাচ্চাদের নিয়ে খুব টেনশনে আছি। অনায়জা স্কুলে যায়, ওখানে আরও বেশি টেনশন হয়। তারপরেও যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। আবার চলে আসবো সামনে নতুন একটা ব্লগ নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।